দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ 3.1 তোমাদেরকে বীজগাণিতিক রাশি আছে এই চ্যাপ্টার নিয়ে আজকে বেসিক ক্লিয়ার করব তোমাদের। তো বেসিক ক্লিয়ারটা কি হবে? এই অধ্যায়ের যত সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব সবগুলো সূত্র আমরা একটা ক্লাসে তোমাদেরকে শেখাই দিচ্ছি। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি 10টা মিনিট ধৈর্য সহকারে আমার ক্লাসটা করো। তো আমি তোমাদেরকে এমনভাবে শিখাবো যে এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা, কিভাবে অ্যাপ্লাই করবা, সবগুলো আমরা এই ক্লাসে শিখবো। এই অধ্যায়টা কি ভাইয়া বলো তো? সূত্র বেস করে অধ্যায়। তোমার সূত্র যত ক্লিয়ার থাকবে তোমার ম্যাথ তত পারবা নিজে নিজে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি আবারও, তুমি ক্লাসটা করো, তাহলে তোমার অনুশীলনীর 70% ম্যাথ তুমি নিজে নিজেই করতে পারবা। বুঝতে পারছো ভাইয়া? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের ফার্স্টে আমাদের কিছু জানা সূত্রগুলো আছে, অষ্টম শ্রেণীতে আমরা পড়ে আছি, সেইগুলো আমরা একটু শুরু করি। তাহলে দেখো আমাদের ফার্স্টে কি দেওয়া আছে বলো তো? মূল সূত্র যে a প্লাস হোল স্কয়ার, তো সবাই মুখস্থ করছি এটা। তাহলে এটাই আমরা লেখা শুরু করি, এবং কিভাবে অ্যাপ্লাই করবো সেটাও লিখবো আমরা। তো প্রথমে আমরা 1 নম্বরের কি দেওয়া আছে বলো তো ভাইয়া? দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ারে আমাদের সূত্রটা কি ভাইয়া বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা তো আমরা সবাই জানি আশা করি। এবার আসো এই সূত্রটার বাংলাটা কি, এটা আমরা ক্লিয়ার করে নিই। তো এই সূত্রটার বাংলাটা হলো দুইটি রাশি, a একটা রাশি বি একটা রাশি, দুইটি রাশির যোগফলের বর্গ। দুইটি রাশির যোগফলের বর্গ এটা মানে বোঝাচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মানে বোঝাচ্ছে দুইটি রাশির যোগফলের বর্গ। সূত্র হলো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন কথা হইলো যে এই সূত্রটা আমাদের এই কখন কাজে লাগবে? তোমার পরীক্ষা এরকম বলবে যে 4x প্লাস 3y এর বর্গ কত? কি বলতো ভাইয়া? তোমার প্রশ্ন বলছে যে 4x প্লাস 3y এর বর্গ কত। এবার দেখো তো ভাইয়া, বর্গ মানে কি বলতো? স্কোয়ার দেওয়া না, তাহলে এর উপর আমরা কি করবো বলতো? স্কোয়ার দিব না, দিলেই তো তারপরে আমাদের দেখো এই প্রথমটা যেটা থাকবে সেটা মানে আমাদের a, এটা মানে কি বলতো? b। তাহলে দেখো তো a প্লাস হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা এই ম্যাথটা করতেছি না, তো এটা কোথায় আসবে? আমাদের সংক্ষিপ্ত আসবে অথবা এমসিকিউ আসবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমাদের a প্লাস b, আমাদের হোল স্কোয়ারের সূত্র হলো কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার আসো আমাদের যদি এরকম থাকে x প্লাস 1 আপন x প্লাস 1 আপন x, তার উপর কি আছে বলতো? স্কোয়ার আছে। কি আছে ভাই বলতো? x প্লাস 1 আপন x। এটা আমাদের কি দেখো তো, এখানে a b আলাদা করে দেওয়া আছে। এই ক্ষেত্রে দেখো দুইটাই x আছে, এটা আমরা কনফিউশনে পড়ে যাই। এটা কি? এটাও আমাদের সেম সূত্র, এই কন্ডিশন। তাহলে এইটা মানে আমাদের বোঝাচ্ছে a, আর এই 1 আপন x এটা মানে আমাদের কি বোঝাচ্ছে বলতো? b। এই যে দেখো a প্লাস হোল স্কয়ার সূত্র, এই সূত্রটা তাহলে কেমন হয় বলতো? এই যে দেখো x স্কয়ার প্লাস এই যে 2, এই যে a, এই যে b ইন্টু এই যে a, এই যে হলো আমাদের b, তারপর স্কয়ার। তাহলে এটা আমাদের সূত্রটা হবে। বুঝতে পারছো? তো আমরা এটা তো সবাই মুখস্থ করি, কিন্তু এটা মুখস্থ করে দেয় পরীক্ষা দেয় আমাদের এটা মুখস্থ করে দেয় পরীক্ষা দেয় আমাদের কি এটা, সেটা আমরা পারি না। সেটাও কিন্তু আমি তোমাকে বুঝাই দিলাম। দেখো ভাইয়া, এটা যেই জিনিস এটাও যে জিনিস, এটাও সেই জিনিসই। তো আমাদের এখানে আমাদের কি আছে বলতো? এই প্রথমেই সবসময় মনে রাখবা, প্রথমে যেটা রাখবে সেটা মানে a, এখানে যাইটা সেটা মানে হলো b। কল্পনা করবা, তাহলে এটা a যদি হয় এটা যদি b হয়, তাহলে a প্লাস হোল স্কয়ার সূত্র আকারে বসাবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের দুইটি রাশির যোগফলের বর্গ নির্ণয়ের সবগুলো বেসিক আমরা ক্লিয়ার করে দিলাম। এবার আসো আমরা 2 নম্বর সূত্র নিয়ে একটু আলোচনা করব। তো ভাইয়া দেখো 2 নম্বর সূত্র কি বলছে? 2 নম্বর সূত্রে আমাদের এটাও আমরা জানি সবাই, 2 নম্বর সূত্রটাও আমরা কিন্তু জানি। সেটা কি বলতো? 2 নম্বরে দেওয়া আছে a মাইনাস বি হোল স্কয়ার। তো a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র কি ভাইয়া বলতো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো? b স্কয়ার। এটা তো আমরা জানি, কিন্তু এই জিনিসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কখন অ্যাপ্লাই করব? ধরো তো আছে 4x মাইনাস 3y এর বর্গ কত? তোমাকে প্রশ্ন করছে কি বলতো ভাইয়া? 4x মাইনাস 3y এর বর্গ কত? তাহলে বর্গ মানে কি বলতো ভাইয়া? 4x মাইনাস 3y লিখে এর উপর আমরা স্কয়ার দিব না। এখন দেখো তো বাবা, এটা যদি আমাদের a হয় আর এটা যদি আমাদের কি হয় বলতো? b হয়, তাহলে আমাদের কি হচ্ছে বলতো? a মাইনাস হোল স্কয়ার সূত্র। তাহলে এইরকম যখন বলবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো না। বুঝতে পারছো কি? ক্লিয়ার? তাহলে আমাদের 4x মাইনাস 3y এর বর্গ কত, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন আসো সেম জিনিসই তোমার দেওয়া আছে ধরো এরকম a মাইনাস 1 আপন a তারপর স্কয়ার।
এই এখানে 1 থাক আর যে জিনিসই থাক সেটা তুমি প্রথমে যেটা থাকবে সেটা মানে মনে মনে করবা এ, এটা মনে মনে করবা কি বলতো বি। তাহলে এ মাইনাস হোল স্কয়ার সূত্র দেবো সবা, তাহলে কি এ স্কয়ার মাইনাস 2 এ মানে এ, বি মানে বোঝা হচ্ছে 1 এ প্লাস বি মানে বোঝা হচ্ছে 1 এ তারপর স্কয়ার। তাহলে দেখো তো স্কয়ার মাইনাস 2 এ বলে স্কয়ার, কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নাই, একই জিনিস ভাইয়া, এটা মানেও যে জিনিস বোঝাচ্ছে এটা মানেও সেই জিনিস বোঝাচ্ছে। আমাদের পরীক্ষার যদি দিবি এটা আমরা পড়ে দেবো, এটা আমরা মাথার মধ্যে ঘুরে দেবি, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমি আবার ক্লিয়ার করতেছি, এ মাইনাস বি হোল স্কয়ার এটা মানে বোঝা হচ্ছে দুইটি রাশির কি বলতো বিয়োগফলের বর্গ নির্ণয় করার আমাদের সূত্রকে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওখানে এ থাক আর 1 ডিভাইডেড এ থাক, সবে প্রথম যেটা থাকবে সেটা হলো এ, পরে যেটা থাকবে সেটা বি, ধরে তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করবা, তাহলে তোমার এনাফ। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার আসো দেখো ভাইয়া, আমরা যদি 3 নাম্বারটা সমাধান করি, দেখো 3 নাম্বারটা আমাদের কি দিছে, এটা খুবই একটা জনপ্রিয় তোমাদের সূত্র, এটা তোমরা সবাই পারি, সহজ একদম মনে রাখার, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। কি তোমাদের 6 এর যদি ক্লাস 6 এর কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় সে কোনোটা না পাক, এই প্রশ্নটা কিন্তু উত্তর তারা পারবি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা আমাদের কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা সহজে মনে রাখবো, একই জিনিসের মধ্যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, একই জিনিসের মধ্যে একটা প্লাস হবে মাইনাস হবে। পরীক্ষাতে কিভাবে আসবি বলতো ভাইয়া? পরীক্ষাতে আসবি যে 4x মাইনাস 6, এখানে দেওয়া আছে 4x প্লাস 6 দেওয়া আছে, আবার 4x মাইনাস 6 দেওয়া আছে। তাহলে দেখো তো ভাইয়া আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি হলো বলতো, একই জিনিসের মধ্যে একটা প্লাস একটা কি মাইনাস। তাহলে দেখো তো এখানে কি একই জিনিসের মধ্যে একটা প্লাস একটা মাইনাস আছে না, তাহলে এটা সমাধান কিভাবে করবো এখানেও দেখো করে দিই। সমাধানটা কি, এটা মানে এ, তাহলে 4x লেখা তারপর আমরা কি দিলাম বলতো স্কয়ার, এটা মানে কি বি মাইনাস বি 6 লেখা তারপর কি দিলাম বলতো স্কয়ার দিলাম। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, এটা তো আমরা জানি এর উপর স্কয়ার আছে এর উপর স্কয়ার আছে, তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত 16, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস আমাদের কত 6 6 কত 36, এটা আমাদের উত্তর। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা সহজে মনে রাখবা যে একই জিনিসের মধ্যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তাহলে প্রশ্ন আমাদের দেওয়া আছে কি, দেখো তো একই জিনিস না, এখানে x প্লাস 6, এখানে 4x, এখানে 4x, এখানেও 6, এখানে 4x, এখানে 6, মাঝখানে একটা প্লাস একটা কি মাইনাস, তাহলে একই জিনিস একটা যোগ বিয়োগ আছে, তাহলে আমরা এটা আন্ডারে লিখে ফেলে দিলাম। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার ধরো আমাদের পরীক্ষা এরকম করে আছে যে x প্লাস 1 ডিভাইডেড x ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড 1/x। তাহলে এবার দেখো তো এটাও তো একই জিনিসের মধ্যে একটা প্লাস একটা মাইনাস আছে না, তাহলে এই জিনিসটাকেও আমরা কেউ সূত্র আকারে লিখতে পারি না, এই জিনিসটাকেও আমরা কোটে আকারে লিখতে পারি না, স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, এই যে x স্কয়ার মাইনাস বি মানে কি 1/x, এইতে তারপর কি বলতো স্কয়ার। তাহলে এটাকে আমরা ইউজিং করে লিখতে পারবো না। বুঝতে পারছো কি? ক্লিয়ার বেসিকটা? তাহলে আমাদের আবারও বলতেছি, তুমি 3 দের সূত্র একই জিনিস বললাম যে যেটাই থাক প্রথমে মনে মনে করবে এটা এ আছে, এটা কি আছে বলতো বি আছে, তারপরে তোমার মতো করে তুমি ওই স্ট্রাকচারে সূত্রটা ফেলাবা, তাহলে উত্তর মিলে দেবে। তাহলে আমিও বলে দিই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটার মধ্যে প্লাস একটা পাশে প্লাস এক পাশে মাইনাস, একই জিনিস থাকবে। আর এরকম করে আমাদের যদি থাকে তাহলে এরকম করে সমাধান করব, আর এরকম থাকলে আমরা এরকম করে ক্যালকুলেশনটা করে দেবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা এবার আসো আমরা 4 নাম্বারটা ক্লিয়ার করি। 4 নাম্বারটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আমরা এখন যে সূত্রগুলো 3টা পড়লাম এটা মোটামুটি 7 থেকে আমাদের 7 8 সবারই আছে। 4 নাম্বার সূত্র এইটা আছে আমাদের, 4 নাম্বার সূত্রটাও এইটা আছে কিন্তু কম সংখ্যক। তাহলে দেখো ভাইয়া আমরা এখানে কি কি আছে সেটা একটু দেখি। তাহলে আমাদের দেওয়া আছে 4 নম্বরে x প্লাস a ইন্টু x প্লাস b, ভালো করবো তো x প্লাস a ইন্টু কি আছে বলতো x প্লাস b আছে। তো এটা মানে এটার বাংলা বোঝাচ্ছে যে আমাদের দুইটি রাশির গুণফল নির্ণয় করতে বলবে, তোমাকে বলবে কি সূত্রের সাহায্যে দুইটি রাশির গুণফল নির্ণয় করো। ভালো করে বোঝো ভাইয়া, সূত্রের সাহায্যে দুইটি রাশির গুণফল নির্ণয় করো। তখন আমরা কি করবো, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এই সূত্রটা আমাদের সূত্র কি বলতো x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে আমাদের দেখো দুইটি রাশির যখন আমাদের কি করতে বলবি বলতো গুণফল নির্ণয় করতে বলবি, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ক্লিয়ার? আমরা যখন দুইটি রাশির গুণফল নির্ণয় করবো তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এবার আসো কিভাবে আমরা বুঝবো যে এটা, ধরো দেওয়া আছে 4x প্লাস 6, এখানে কি দেওয়া আছে 4x প্লাস 8, কত দেওয়া আছে বলতো 4x প্লাস 8। একটু মাথায় মনোযোগ দাও, এদিক দেখুন। এখন দেখো তো ভাইয়া আমাদের সূত্র কি দেওয়া ছিল, এখানেও যে জিনিস আছে এখানেও সেই জিনিস আছে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, এখানে একটা আলাদা এ এখানে আলাদা বি। তাহলে এখানে কল্পনা করো এটা আর এটা একই, তার মানে এটা এক্স এর মান দিছে
প্লাস আছে, এবার আসো এটা আলাদা, তার মানে একটা এর মান আছে, একটা কার মান আছে বলো তো, বির মান আছে। তাহলে দেখো এই সূত্র, এই জিনিসটার স্ট্রাকচার কি আমাদের এই সূত্রের সাথে মিলে যাচ্ছে না? বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমাদের কি দুইটি রাশি যখন আমাদের গুণফল নির্ণয় করতে বলবি তখন আমরা এই সূত্র আন্ডারে ফালাবো। এবার আসো, তার মানে আমরা কি বুঝলাম, আমাদের প্রথম পদ একই থাকবি, তারপরে প্লাস থাকবে, এখন আলাদা আলাদা পদ থাকবি, এটা গেল একটা। এবার কথা হচ্ছে কোনো কারণে ধরো এরকম আছে 2x + 6 ইন্টু কী দেওয়া আছে বলো তো 2x - 7, কী দেওয়া আছে বলো তো -7। এবার আসো, তাহলে এটা কি আমরা অনেকেই ভুল করি, এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাবো। কি বলতো, একই জিনিসের মধ্যে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এটা ধরে নিয়ে আমরা কি করবো বলতো, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাবো। কিন্তু না ভাইয়া, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, সবগুলো জিনিস একই, এখানেও যে জিনিস থাকবে এখানেও সেই জিনিস। তাহলে এখানে 2x মিল আছে, প্লাস মাইনাস ঠিক আছে, কিন্তু এখানে 6 আছে, এখানে 7 আছে, তাহলে কি মিললো ভাইয়া? এটা কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মিলতেছে না। আবার আমাদের এই সূত্র আন্ডারও মিলতেছে না। কেন মিলতেছে না ভাইয়া বলতো, দুইটা প্লাস আছে, তাহলে এখানে আমরা প্লাসটা বানিয়ে নেবো। কিভাবে বানাতে পারি, লিখতে পারি 2x + 6, এখানে লিখতে পারি আমরা কি সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারি 2x + -7 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার দেখো তো ভাইয়া, এবার দেখো মিলে গেছে না, 2x প্লাস প্লাস এই যে 6 এই যে -7, এখানে b মানে বুঝো -7 পুরোটাই। বুঝতে পারছো কি, আমি বুঝাতে পারছি? আমি আবার বলি, তাহলে এই সূত্রটা কি দুটি রাশির আমাদের গুণফলের সূত্র। তো দুটি রাশির গুণফলের সূত্রটা কি ভাইয়া বলো তো, আমাদের কি a² + a + b * x, তারপরে আমাদের কি আছে প্লাস এবি, এটা আমাদের গুণফলের সূত্র। কিভাবে বুঝবো এই সূত্র ফেলাছে, এরকম থাকবি, প্রথমে মিল থাকবি, তারপর প্লাস, তারপর আলাদা আলাদা সংখ্যা থাকবি। এবার আসো, কোনো ক্ষেত্রে যদি আমাদের এখানে মাইনাস থাকে, কিন্তু আমরা সেখানে সামনে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে সামনে প্লাস দিয়ে আমরা কি করবো বলতো, মাইনাস করে প্লাস বানিয়ে নেবো। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা আমরা আস্তে আস্তে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবো, তখনই বুঝতে পারবা। আমি তোমাদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা যদি সূত্রটা শুধুমাত্র পারো, তাহলে তোমার এই অধ্যায়ের তোমার ধরো 40টা ম্যাথ আছে, 40টা ম্যাথে তুমি 30টা ম্যাথ নিজে নিজে করতে পারবা। আমি এমনভাবে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে এটাও আমাদের ক্লিয়ার। এবার আসো 5 নম্বর সূত্রটা। এই সূত্রটা তোমরা মোটামুটি অনেকেই পারো, অনেকে পারো না। দেখো 3টি পদওয়ালা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তাহলে দেখো আমরা কি করবো বলতো, 3 পদওয়ালা একটা আমাদের সূত্র আছে। তো সূত্রটা কি দিছে বলতো 5 নম্বরে, 5 নম্বরে কি দেওয়া আছে বলতো, a + b, আমাদের কি আছে বলতো a + b + c, তারপর স্কোয়ার আছে, 3টা পদের যোগফল তারপর বর্গ। তাহলে আর সূত্র কি বলতো, a² + b² + c², এরপরে কি আছে ভাইয়া বলতো, এরপরে +c² + 2ab 2bc + 2ca। বুঝতে পারছো বিষয়টা? ভালো করে ক্লিয়ার হও। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল বলতো, 3টি পদের যোগফল তার উপর একটা বর্গ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, 3টি পদের যোগফল তার উপর কি আছে বলতো, বর্গ আছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলতো, a² + b² + c² + 2ab * 2bc + 2ca, এটা আমরা লিখলাম। এবার সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তোমার ধরো এরকম দিছে 4x + y + 3z এর উপর বর্গ করতে বলছে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে কি 3টা পদ আছে না? তাহলে এই 3টা পদ দিয়ে আমরা এই বর্গটা করবো না। বুঝতে পারছো? 3টা পদে যখন বর্গ নির্ণয় করতে বলবি, যোগফলের বর্গ, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটা দুইভাবে করা যায়। আর প্রথমে আমরা এই দুইটা মিলে এই ধরে নেবো, এটা বি ধরে, এইভাবে করা যায়। আবার 3টা মিলে একসাথে এই সূত্রের মাধ্যমে করা যায়। তুমি যখন এই প্রথম দুটো মিলে এ ধরবা, তখন আমাদের কি a + b² সূত্র হবে। বুঝতে পারছো বিষয়টা? আর যদি 3টা আলাদা একই ধরে, এটা একটা, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। এটা একদম ইজি, এটা আমরা ক্লাসে ক্লিয়ার করে দেবো। আশা করি বুঝতে পারছো। তো আমরা মূলত এই 5টা সূত্র যদি আমরা ব্যবহার পারি, তাহলে আমাদের এই অধ্যায়ের প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউতে আশা করি ঠেকবো না আমরা। বুঝতে পারছো? ক্লিয়ার। এবার আসো, আমি তোমাদেরকে এর জন্য এক্সট্রা কিছু আরো সূত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেবার দেখো, এখন আসো অনুসিদ্ধান্ত সূত্রগুলো পারবো, খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো সৃজনশীলের জন্য অথবা শর্ট কোশ্চেনের জন্য মান নির্ণয়ের যেগুলো অনুসিদ্ধান্ত সূত্রগুলো আছে, সেগুলো দেখো একদম সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে শুরু থেকে আমরা অনুসিদ্ধান্ত সূত্রের আমাদের শুরুতে যদি আমরা 1 নম্বরে লিখি, সেটা কি বলতো, a + b² হোল স্কয়ার। এটা তো আমরা একটা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, আমরা মূল সূত্র। এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত সূত্র, a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র কি ভাইয়া বলতো, আমাদের কি a - b হোল স্কয়ার। এবার আসো, আমাদের কনফিউশনগুলো আমরা দূর করবো। এখানে a - b হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab, কি ভাইয়া বলতো 4ab। এখন যদি আমাদের এখানে লেখা থাকে x + 1/x, তারপরে স্কয়ার আছে ইকুয়াল টু, এটা সমান আমরা এটাই লিখতে পারি যে x - 1/x অর্থাৎ 1/x, তারপর স্কোয়ার, তারপরে কি প্লাস 4x * y, অর্থাৎ আমাদের
এটা দেখো ভালো ভাইয়া বলো তো, ভালো করে বোঝো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এটাও যে জিনিস এটাও সেই জিনিস, আমরা শুধুমাত্র মুখস্থ করি হলো এটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে অনুসিদ্ধান্ত সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি বলতো 4ab, এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়। কিন্তু ভাইয়া আমরা অনেকে এটা বুঝি না যে এটা মুখস্থ করে যে এটা যদি আমাদের এখন কোশ্চেন দেওয়া থাকে আমরা বুঝি না। এটাও যে জিনিস ভাইয়া এটাও সেই জিনিস, এখানে দেখো এটা মানে এ এটা মানে যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি আমাদের কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার আসো কোথায় তুমি 4 বসাবা কোথায় তুমি 2 বসাবা, আরও কিন্তু সূত্র আছে, এক জায়গা 2 বসে এক জায়গা 4 আছে, এটা আমি তোমাকে ক্লিয়ার করে দিই। যখন দেখবা এই যে বর্গ মানে হোল পাওয়ার স্কোয়ার আছে, একটা স্কোয়ার আছে সহজ পাবে, এটা কোনো নিয়ম না কিন্তু তুমি টেকনিক আকারে মনে রাখবা, বুঝতে পারছো? যখন দেখবা তুমি এখানে হোল পাওয়ার স্কোয়ার মানে দুইটার উপর পুরোটার মধ্যে একটা স্কোয়ার আছে তখন তুমি এখানে 4 বসাবা, আর যখন দেখো এইরকম আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন হয় আমাদের 2, বুঝতে পারছো? এই দেখো এর সূত্রটা আমাদের কি হবে, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি হবে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এখানে মাইনাস কি বলতো 2ab হবে। আবার এর আরেকটা সূত্র আছে কি বলতো ভাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এখানে কি প্লাস হবে বলতো 2ab হবে। কি হবে বলতো এটা যদি আমরা ধরো একটা সূত্র এই সেম জিনিস এটা যদি এক হয় তাহলে এটা আমাদের দুইটা একসাথে বোঝানোর চেষ্টা করি। দেখো ভাইয়া এখন আসো আমাদের যে কনফিউশন সেটা আমি তোমাদেরকে দূর করি। তাহলে আমরা মেইনলি এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত সূত্র কি বলতো এ প্লাস বি হলে এখানে কি হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab, এটা তো গেল। তাই এটাও যে জিনিস এটাও সেই জিনিস, এখানে এটা মানে বোঝাচ্ছে এ আর 1/x এটা মানে বোঝাচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি x - 1/x প্লাস 4ab, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটা যে জিনিস সেটাও সেই, কিন্তু আমাদের এখানে কনফিউশন হয় যে কোথায় আমরা কি বসাবো বলতো 4 বসাবো আর কোথায় আমরা 2 বসাবো, এটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা কিভাবে ক্লিয়ার করবো ভাই বলতো, এখানে যদি হোল পাওয়ার স্কয়ার অর্থাৎ পুরোটার উপর যদি একটা স্কয়ার দেওয়া থাকে তখন এখানে তুমি 4 দিবা, আর যদি তুমি আলাদা আলাদা এরকম স্কয়ার থাকে স্কয়ার প্লাস বি স্কয়ার আলাদা আলাদা বর্গ আছে তখন তুমি এখানে 2 দিবা। এটাই সূত্র দুইটা। কেন দুইটা সূত্র? তোমার প্রশ্ন মানের উপর ডিপেন্ড করে সূত্রগুলো বসাতে হবে। তাহলে আমাদের ধরো মান দেওয়া আছে যে a প্লাস বি সমান 6 আর এ বি সমান 9 হলে আমাদের কি বলতে বলছো বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। ভালো করে বোঝো ভাইয়া। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে বলতো, আমাদের বলছে a প্লাস বি সমান 6 এ বি সমান 9 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় কত। এখানে কিসের মান দেওয়া আছে ভাইয়া বলতো, প্লাস আলা মান দেওয়া আছে না, তাহলে আমরা প্লাস আলার টুকু বসাবো। কোনো কারণে ধরো এখানে আমাদের মাইনাস আলা মান দেওয়া আছে তাহলে আমরা কি বলতো মাইনাসের সূত্র বসাবো। এটার আমাদের কি বলতো প্রবলেমটা সলভ করে দিলাম তোমাদের। তাহলে আমাদের কোথায় কনফিউশন হয় সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা টোটালি এই দুটি সূত্র আবার একবার রিভিশন দিচ্ছি। রিভিশনটা কি ভাইয়া বলতো, এ প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে 4ab কেন হলো, আমাদের সামনে একটা হোল পাওয়ার স্কয়ার আছে, অন্তত আমাদের একটা স্কয়ার আলা আছে তার মান বের করতে বলছে। আর এটা আমাদের কি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ক্ষেত্রে এখানে যদি প্লাস দেই তাহলে এখানে মাইনাস দিয়ে 2ab লিখবো, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিয়ে 2ab লিখবো। 2ab কেন হলো, আমাদের যদি প্রশ্নতে এরকম থাকে যে আলাদা আলাদা স্কয়ার থাকে তখন আমরা কি বলবো 2ab বসাবো। এটা আমার তোমার সহজভাবে বোঝানোর একটা টেকনিক বলে দিলাম, এটা কিন্তু কোনো নিয়ম না, বুঝতে পারছো? আর এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো এই মানের উপর ডিপেন্ড করবে। যদি মাইনাস আলা মান দেওয়া থাকে তাহলে আমরা এখানে মাইনাসের মান এই সূত্র বসাবো, যদি প্লাস আলা মান দেওয়া থাকে তাহলে উপর সূত্র বসাবো। আশা করি এই দুইটা সূত্র তুমি কিন্তু ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা ক্লিয়ার করলাম। এবার আসো তারপরে আমরা কি করতে পারি আরো, তাহলে এরপরে আমরা কি করতে পারি দেখো, এরপরে আমাদের 3 নম্বরে আমরা দেখলাম আরেকটা সূত্র আছে তোমাদের, সেটা কি বলতো a মাইনাস বি। a মাইনাস বি 3 নম্বরে দিলাম মানে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আগে যদি আমাদের প্লাস থাকলে এখানে প্লাস আসিল তখন আমাদের এখানে মাইনাস হতো, তাহলে এখানে মাইনাস আছে তার মানে এখানে প্লাস হবে তারপর স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে কি দেবে আমাদের প্লাস হলে এখানে মাইনাস 4ab হয়ে যাবে। কি হবে বলো তো 4ab। তাহলে ভালো করে বুঝো a মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমাদের কিভাবে মনে রাখবা, এই যে এখানে আসলো আমাদের কি বলতো এই জায়গাতে আসলো আমাদের 4ab, এই জায়গা যদি আমাদের মাইনাস থাকে মনে রাখবে, এখানে যদি মাইনাসের সূত্র বলে এখানে তুমি প্লাস দিবা এখানে মাইনাস দিবা, এখানে যদি আমাদের প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিবা এখানে প্লাস দিবা, এইরকম করে টেকনিক ভাবে মনে রাখবা, তাহলে কখনো ভুলবা না। আর স্কোয়ারের ক্ষেত্রে আমি আবার বলতেছি একটা স্কোয়ার থাকলে 4, দুইটা স্কোয়ার থাকলে 2, আমাদের ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু 3 নাম্বারটাও ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসো আমাদের 4 নম্বরে আরো আছে, হচ্ছে যে কি পড়তে পারি আমরা দেখো তো, 4 নম্বরে আমরা পড়তে পারি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ভাইয়া বলো তো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমাদের মুখস্থ করে দেবো, আমাদের মান দিবি কি এ প্লাস বির মান দিবি এ মাইনাস বির মান দিয়ে বলবি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বের করো, এটা আমরা বের করবো, ঠিক আছে? এরপর আমাদের আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে যে 5 নম্বরে আমরা কি লিখতে পারি বলতো, লিখতে পারি আমরা এই যে এ বির সূত্র। কি লিখতে পারি বলতো এ বির সূত্র। এ বির সূত্রটা কি বলতো এ প্লাস বি
ডিভাইডেড টু তারপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু তারপর কি বলতো স্কোয়ার। তাহলে এই সূত্রটা কি বলতো এ প্লাস বি ডিভাইডেড টু তারপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু তারপর স্কোয়ার। বুঝতে পারছো? আমাদের আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা এখানে 4টা সূত্র লিখলাম। সেই 4টা সূত্র কি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ারের আমাদের কি বলতো মান নির্ণয় সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। এবার আসো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলতো ভাইয়া 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বির সূত্র কি বলতো শুধু এ বি সূত্র কি বলতো এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এগুলো সবগুলো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আচ্ছা ঠিক আছে, এরপর আসো তাহলে আমরা আর কি সূত্র থাকতে পারে আমাদের, আরো সূত্র আছে। আর একটা সূত্র কি 4ab। কি বলতো ভাইয়া 4ab সূত্র কি 4ab সূত্র একদম ইজি। 4ab সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি কি বলতো ভাইয়া এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কিছুক্ষণ আগে শিখলাম না? এই সূত্র কি হয় বলতো এই সূত্র হয় হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র আর এই সূত্র আমরা একসাথে মানে মনে রাখতে পারবো। সেটা যদি ধরুন 4ab থাকে তাহলে আমাদের কি হবে বলতো এখানে মাইনাস হবে, আর যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে এখানে প্লাস হবে। দুটো কিন্তু একই। তাহলে 4ab সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এইগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য বলতো ভাইয়া এই যে এমসিকিউ আর হচ্ছে যে আমাদের শর্ট কোশ্চেন। তোমাদের যে নতুন এখন একটা টপিক আছে শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউর জন্য আমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমাদের কিন্তু পড়তে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা আজকের এই ক্লাসে তোমাদের মোটামুটি 12 থেকে 13টা আমি তোমাদেরকে সূত্র বোঝালাম এবং সেই সূত্রগুলো কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, কোনটা কখন বসাবা এবং টেকনিক আগে কিভাবে মনে রাখবা সবকিছু কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি বুঝতে পারছো। এই সূত্র কটা অবশ্যই তোমার এই অধ্যায় করতে গেলে মনে রাখতে হবে, টেকনিক্যালি মনে রাখতে হবে কখন কোনটা বসাতে হবে, কিভাবে স্কোয়ার হবে, কখন মাইনাস হবে। এটা শুধুমাত্র তুমি হুবহু মুখস্থ করছো ভাইয়া কোনো ফায়দা হবে না। বুঝে নিজের মধ্যে তোমার নিজের মতো করে মনে রাখবা তাহলে তুমি করতে পারবা। আশা করি এই অধ্যায়ের 60-70% ম্যাথ সব সূত্রের উপর নির্ভর করে, আর বাকি 30% হলো কিছু ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশন করেও আমি তোমাদেরকে শিখাবো। তো আজকের পর্বে আমরা কি শিখলাম, এই অধ্যায়ের যত সূত্রগুলো আছে সবগুলো ক্লিয়ার করে দিলাম। এরপরে পর্বে আমরা তোমাদের উদাহরণ কাজ আস্তে আস্তে অনুশীলনের দিকে চলে যাব। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।